আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাহিম ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেউ আসেনি এখনো? না, কেউ আসে নাই, মাত্র আমি আসলাম। ও হো, তাহলে টাইমিং মিলে গেল। হ্যাঁ। কি অবস্থা, লাঞ্চ করছেন? হ্যাঁ, আজকে করে ফেলছি আগেই। যাক, আলহামদুলিল্লাহ। আপনি করছেন? এই তো করে শেষ করলাম মাত্র। নিচে কি করছো? এদে 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 গ্রুপে একটা মেসেজ করে দেওয়া লাগে। দে। কি অবস্থা মাহমুদা মুনা?
ভালো আছেন? হ্যালো, মেহেদী হাসান, আসসালাম। ওয়ালাইকুম সালাম। মেহেদী হাসান, কি অবস্থা, ভালো আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। হ্যাঁ মেহেদী হাসান, কি অবস্থা, ভালো আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পান না? হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি। এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না কি যেন। ও আচ্ছা, লাঞ্চ করছেন? না, লাঞ্চ করি নাই। আচ্ছা। একটু দেরি। ও সমস্যা নেই। কোথাও কি গেছিলেন নাকি? না, এই বাসায় ছিলাম আর কি, একটু কাজে ব্যস্ত ছিলাম আর কি। আর এই ফটোশপটা ইনস্টল করতেছিলাম, ওইটা নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। ইনস্টল হয়েছে? হ্যাঁ, ওই যে আমার 4 জিবি র্যামও ঠিক আছে, কিন্তু কি যেন বুঝতেছি না, কি যেন ইয়া 64 বিটটা ইনস্টল হইতেছে না। পরে 32 বিট দিয়ে ট্রাই করলাম, 32 বিটটা চলে। আচ্ছা। এখন এইটা কি কোনো প্রবলেম হবে নাকি? 32 বিট চালাইলে আমার তো না না পিসি তো 64 বিটের। না, সমস্যা নেই, ওখানে আপনি দুইটাই অফ করতে পারবেন, ডাউন ইনস্টল। র্যামের কোনো প্রবলেম হবে? না না। হুম, এই জন্য আর কি একটু টেনশন আছে। এটা কি আসলে কুলসুম, কুলসুম খাতুন? কুলসুম খাতুন শুনতে পাচ্ছেন? বাড়িরা তাহসিন, ভালো আছেন? কুলসুম খাতুন, এটা উনি মনে হয় নতুন আসছে। মনে হয় তো। আগে তো হ্যাঁ দেখি। ভাইয়া, ভালো আছি। আপনার ফটোশপের কি অবস্থা হয়েছে? হ্যাঁ ভাইয়া, হয়েছে, কিন্তু আমার একটু প্রবলেম ছিল। কি প্রবলেম কারেন্ট ছিল? আসুক, তারপর প্রবলেমটা বলবো। আচ্ছা ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারছি না। আমি এখন মোবাইল ইউজ করছি, তো কারেন্ট আসুক, তারপর আমি ওপেন করে পিসি ওপেন করে বলবো। আচ্ছা, কুলসুম খাতুন শুনতে পাচ্ছেন? কুলসুম খাতুন, একবারে কাজ করতে যাব। কুলসুম খাতুন, জি ভাইয়া, আপনি কি নতুন আসছেন? মাইক্রোফোন প্রবলেম আপনার? নতুন আসছেন, আজকে তৃতীয় নাম্বার ক্লাস চলতেছে আপনার। আপনি প্রথম 2 দিন ছিলেন না, কোথায় ছিলেন? মেসেজ পেতে লেট করছেন মনে হয়, না? জি। আচ্ছা, আপনি নারায়ণগঞ্জেরই তো নাকি আবার অন্য কোথার? ও, রূপগঞ্জ নারায়ণগঞ্জের মধ্যেই, যাই হোক। রূপগঞ্জ, রূপগঞ্জ রূপসী না পাশাপাশি?
আচ্ছা, আপনার ফটোশপ কি আছে কম্পিউটারে? আপনি ফোনে আসছেন না কম্পিউটারে আসছেন, কোনটা? আচ্ছা, থাকলে ভালো। জাতি কোথায় এখনো আসে না কেন? আরশাদ কোথায়? আমিনুল ভাই আসে নাই। লোভান না লোহান? তানভীর আহমেদ ভাই আসে নাই। হ্যাঁ, সেটা হতে পারে। আমি একটু আমার একটু লেজি হওয়া দরকার ছিল। আমার শুক্রবার একটু রেস্ট পাইলাম, কিন্তু তাও দেখি আজকে সকালে ঘুম থেকে উঠছি ৮টা বাজে, ঘুম ভেঙে যায় এখন কেমন জানি। আপনাদের ক্লাসের টেনশনে ৮টা বাজে ঘুম ভেঙে যায় আর কি। তো উঠে আর দেখি ভাল লাগে না, চোখ ডলতে ডলতে ল্যাপটপের সামনে বসলাম। হ্যাঁ, সবাই লাঞ্চ করতেছে। আজকে আমি একটু সকালের বেশ ওরা বলতেছে স্যার ৩ ঘন্টা হলে ভালো হয় আর কি। তারপরে পরে ১২টা ৪৫-এ ছেড়ে দিলাম ওদেরকে। তো এই জন্য আমি একটু তাড়াতাড়ি আজকে খেতে পারলাম না, তো আমার খাওয়া হয় না। ৩ ঘন্টা হইলেই ভালো হইতো একটু, তাই না? ২টা থেকে ৫টা, ৯টা থেকে ১২টা। আমার যে স্যার, আমি যে তার কাছে বলবো এরকম কোনো সুযোগই পাচ্ছি না। আমার যে কিছু দরকার আছে সেটা সে মনেই করতেছে না কিছু। আমাকে আপনাদেরকে লাইনে দিয়ে তারপর সে উধাও। মাঝে মাঝে এসে একটু দেখে যে আমি আছি কিনা, ক্লাস নিচ্ছি কিনা ঠিক মতো, এতটুকু এসে আবার চলে যায়। আর কোনো খোঁজ থাকে না, ফোন দিলেও ধরে না, মেসেজ করলাম তাও রিপ্লাই করে না। গরিব স্যার। কি দিয়ে লাঞ্চ করলেন ভাইয়া? আমি বলা যাবে না। কেন? আমরা আসবো না তো। এই জন্যই তো বলা যাবে না, যা দিয়ে খাইছি এটা বললে তো আসবেনই না, এমনিতে আসবেন না, আরো আসবেন না পরে। বল, শুনি আমরা। শাক, ডাল, আলু, মাছ আমি খাই না, এই জন্য আমার জন্য এটাই। হেলদি ফুড। হম, মাছের সমস্যা, কাটা বাছতে ঝামেলা। বাঙালি হয়ে মাছ খান না? খাই, কিন্তু ইলিশ মাছ আর চিংড়ি মাছ খাই, বাকিটা খেতে জানি কেমন লাগে, এই কাটা বাছাবাছি একটু কষ্ট লাগে। ইলিশ মাছ খেতে বললে আর সব মাছ খাওয়া যায়। জাহিদ ভাই, আজকে ঠিক জায়গায় আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আজকে সঠিক জায়গা মতো আসছেন না? মনে তো ইচ্ছা আছে ভাই। কালকে আপনাদের জাহিদ ভাই ব্রাহ্মণবাড়িয়া ক্লাস ক্লাস করে একদম শেষ মুহূর্তে মনে পড়ছে যে সে তো নারায়ণগঞ্জের। ওই মানে একদিন গ্যাপ করে হয়তো, হ্যাঁ, এই আর ওই জন্য কিসের এলোমেলো হয়ে গেছে। গ্যাপ করে গেছে আমরা বুঝতে পারে নাই। শনিবার মনে করছে আমাদের ক্লাস। আমার এই নারায়ণগঞ্জ আর নরসিংদী মানে ব্রাহ্মণবাড়ি স্টুডেন্টই কম। আর রাজবাড়ী দেখলাম ওদের স্টুডেন্ট 20 জন 25 জন এক এক ব্যাচে।
অনেকজন আসছিল, দেখা গেছে যে কেউ কেউ আইসা আবার চলে গেছে, মনে হয় ওনারা বুঝে না ঠিক মতো অ্যাকচুয়ালি এই জিনিসটা কি। দু একজন চলে ভাইও গেছে। ভাইও আমাকে বলে নাই যে কালকে আমি অন্য পেশায় ঢুকছি। আমার আমার তো মনে নাই। আমি তো আসছে, আমি তো অ্যাকসেপ্ট করে দিছি। আজকে আবার কি হয়েছে, ওই যে অলওয়েজ নিউ আছে না, আমার নামের নাম মোসাদ্দেকুর রহমান, সে আজকে সকালে দেখি আবার আসতে চাইছিল আর কি। পরে আমি তো তার নামটা দেখে মনে মনে পড়লো সে তো ব্রাহ্মণবাড়িয়ার, পরে আর তাকে অ্যাড করি নাই আর কি। তো মানে প্রবলেম সবার একই লিঙ্ক তো, যার কারণে দেখা যায় চলে আসে আর কি। হাজিরা নেওয়া দরকার ছিল। সরো সরো হলে সরো। প্রেজেন্ট শিট তৈরি করা দরকার ছিল। ভাই স্ক্রিনশট তুলে রাখেন তাহলে বেস্টই মনে হয়েছে। হ্যাঁ, কিন্তু ওই আমাদের স্যারের আমাদের বেশি ইম্পর্টেন্ট নাই। আমার স্যারই কিছু করতেছে না, আমি আর কি করবো বলে। জাহিদ ভাইয়ের প্রোফাইলের দিকে তাকালে মনে হয় যে সে ঘুমায় ঘুমায় ক্লাস করতেছে। আচ্ছা আমরা দেখি, আমারটা আবার 1 ঘন্টার মধ্যে দেখা যায় একবার করে নেট কানেকশন ডিস্টার্ব দেয়, তো আগে ভাগে একটু ক্লাসে যাই। হ্যাঁ হ্যাঁ, কাজটা শুরু করো। আচ্ছা আমাকে তো আগে হোমওয়ার্ক দেখাইতেও তো পারতেন আপনারা, তারপর ক্লাসে যেতাম। শুরু থেকে দেখান ফাহিম ভাই, সবাই সবার দেখানো উচিত। এখানে বসে দেখালে অনেকের যদি সমস্যা থাকে সেটাও সমাধান হয়ে যায়, প্লাস কোনো ভুল থাকলেও সেটাও শুধরিয়ে নেওয়া যায়। দেখাবেন? ভাইয়া, আমার তো ফটোশপ ইনস্টল করলাম আজকে, এতদিন তো খালি ডাউনলোডই হয়, হ্যাঁ, আজকে সময় ইনস্টল লাগে। করছেন, এখন আজকেই শেয়ার করেন। না কারেন্ট আছে? কারেন্ট আছে তো? আজকে হ্যাঁ হ্যাঁ, কারেন্ট আছে। তাহলে আজকেই শুরু করেন আপনি। আমার প্র্যাকটিসটাও একটু কম হয়েছে, তারপর আমি ট্রাই করব। সমস্যা নাই, প্র্যাকটিস এখানে আমরা সবাই আছি, বলে দেবো। ঠিক আছে। কি হচ্ছে, কই যাস? কি আর থাকবি না? সে আর থাকবে না। কুলসুম খাতুন, আপনি আপনার ফেসবুক লিংক আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েন মেসেজ লিস্টে। আরে বাহ, কলিং বিল। জাহিদ ভাই এখনো আপনি, অনেকে জাহিদ ভাই আপনি তো আমাদের এই নারায়ণগঞ্জের গ্রুপের মধ্যে আপনি নাই। আসল নামটা বলতে বলেন তো। কুলসুম, তার নামই মনে হয় কুলসুম খাতুন, আপনার নাম কুলসুম খাতুনই? ভাই নাই বলতে কি বোঝানো হয়েছে? আপনি তো মনে হয় নারায়ণ ওই ওই গ্রুপে মনে হয়, আমার মনে হচ্ছে যা।
সকালের না না, ওই যে ব্রাহ্মণবাড়ির গ্রুপের মধ্যে মনে হয় আপনি। যাক ভাই এখানে, আমাকে তো মেসেজ পাঠাইছে, সেটাতে তো 2টা থেকে 5টাই লেখা ছিল, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আপনি 2টা থেকে 6টা। এইখানে আপনার নাম্বার দিয়ে দেন। আমাদের মনে হয় গ্রুপের মধ্যে নাই, আপনার তো পেলাম না গ্রুপের মধ্যে। হ্যাঁ তাহলে স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ ফেসবুক লিংক ভাই, জি, ফেসবুক লিংক দিব নাকি নাম্বার, নাম্বারও দিয়ে দেন, মোবাইল ফেসবুক নাম্বার? লিংকে দেন, ফেসবুক গ্রুপেও তো আছে এরা। হ্যাঁ এখানে আপনি নাই, এখানে আমিনুল আছে, মোহন আছে, হাসান রোমান আছে। ভাইয়া এই যে ক্রিয়েটিভ ক্লাউডটা এদিকে নাই দেখা যাচ্ছে, গেট ইট নাও, এটা কি করব? না এটা এটা উপরে যে ক্লোজ করে দেন এটা। ওটা লাগবে না না? না, আপনি কি এটা কি ক্র্যাক করেছিলেন না? হয়তো কিন্তু আবার বন্ধ হয়ে যাবে কিন্তু। না না, ক্র্যাক করছিলাম, তো দিয়েছি ওই যে মাত্র এটা, টেস্ট করে। মাত্র এটা কি আসছিল, সাইন ইন করতে বললো। ওইটা ওই যে ক্রিয়েটিভ ও আচ্ছা আচ্ছা, এই যে অ্যাডজাস্টমেন্টটা, ক্রিয়েটিভ ক্লাউড লাগে না না? অ্যাডজাস্টমেন্টের এটাও বন্ধ করে দেন। এই যে এই প্লেটটাও উঠিয়ে দেন। হ্যাঁ একদম গ্রুপ, ক্লোজ গ্রুপ দিয়ে দেন। এটাও দিব হ্যাঁ এটাও দিয়ে দেন, এটা স্টাইল লাগবে না এটা আপনার। হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা এই দুইটা থাকলেই হবে। লেয়ারের। হ্যাঁ লেয়ারটা তো চলে গেছে এখন। এটা আবার আনবো কিভাবে? ওই উইন্ডোজ থেকে নিয়ে আসবেন লেয়ারটা, ওইখানে না, উইন্ডোজ বা F7 যদি প্রেস করেন তাহলেই চলে আসবে। ভাইয়া কত, 500 বাই 350 না না, পিক্সেল? A4 নিলে আপনার 2400 বাই 3300। পিক্সেল। হ্যাঁ পিক্সেল। ইঞ্চি নিলে 811। ফাইবারে কততে করে জানি বলছিলেন? জি, ফাইবার ফাইবার, হ্যাঁ ফাইবারে। হ্যাঁ 570, হ্যাঁ 570 আর 350 মনে হয় এরকম। 2400 বাই 3300 না? হ্যাঁ এটা হচ্ছে A4 সাইজ। রেজুলেশন কিন্তু হয় না, রেজুলেশন হয় না। ও দাঁড়ান এটা আসুক, আস্তে আস্তে কাটেন। ও আচ্ছা সমস্যা নাই, লিঙ্কটা খুঁজে পাচ্ছিলেন না। স্লো কাজ করতেছে। হ্যাঁ আমি একটু পরে তাহলে শেয়ার দেই, একটু স্লো লাগতেছে। আচ্ছা ঠিক আছে। আর কে 5 আছেন? মিনিট পরে। ফাহিম ভাই কারেন্ট আছে? তানভীর ভাই কারেন্ট আছে? তাহলে ফাহিম ভাই স্ক্রিন শেয়ার করে একটু হোমওয়ার্ক কাজ দেখান, তারপর আমরা একটু অন্য টুলে যাই। আজকে শ্যাডো আর দুইটা যে টুল রয়ে গেছে সহজ, ওই দুইটা কাজ দেখবো আজকে। সেভ করা লাগবে না, আপনি এখন করবেন তাহলেই হবে। আচ্ছা
মাহমুদা মুনা কারেন্ট আসলে বললেন, কারেন্ট আসছে কিনা সেটা। জি ভাইয়া পিসি অন করে বলবো। আচ্ছা, তানভীর ভাই লিংক হারিয়ে ফেলছিল। ভাইয়া আসছে, তাহলে শেয়ার করুন। নাকি আপনি করবেন? না, এই যে শেয়ার হচ্ছে, টাইম বাই করতেছে। কুলসুম খাতুন ওনাকে কি হোয়াটসঅ্যাপে অ্যাড করতে হয়? হ্যাঁ হ্যাঁ, ওনাকে আর ওই জাহিদ ভাইকে। জাহিদ ভাইয়ের কি, জাহিদ ভাইয়ের অ্যাড করা হয় না? না, অ্যাড করা হয় নাই তো। অন্য ইমেজ নাই আর ভাই? আমি কিছু ইমেজ দিয়ে দিচ্ছি, দাঁড়ান। হোয়াটসঅ্যাপ গ্রুপ কোথায়? নারায়ণগঞ্জ। বাহ, আর একটু জুম আউট করে করতেন। মাহমুদা মুনা দেখেন যে আপনার সমস্যাটা এখন সলভ হয় কিনা, এদেরটা দেখা। এই যে শেফালি এসে চলে যায়, আবার শেষের সময় আবার আসবে। ডিউটি কি ওভারলে দিব না? হ্যাঁ, অপাসিটিটা ফুল বাড়াই দেন, অপাসিটি। এখন ওই যে মাথার উপর দিয়ে যে জিনিসগুলো আছে ওটা একটু ড্রাগ করেন, লাল থেকে ভিতরে আসেন, বাহির থেকে ভিতরে আসেন, ড্রাগ করে টেনে।
একটু বাইরে বাইরে থাকবেন, অবজেক্টের সাবজেক্টের ভিতরে থাকলে দেখা যায় অবজেক্টে প্রবলেম হবে সাবজেক্টের। এখানে যে মাথার কাছে যে ফেদার গুলা এগুলা একেবারে অ্যাকুরেট ভাবে ইসে করতে হইলে অনেক সমস্যা হইব। হুম, এটা এমনিতেই করা যাবে আপনার, এটা সুন্দরভাবেই হবে এটা। মানুষের চুলের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না, চুল, যে মেয়েদের চুল উঠতেছে এই অবস্থায় ছবি তোলে, তো দেখা যায় অনেক চুলের মাঝখানে যে ফাঁকা ফাঁকা বা ব্যাকগ্রাউন্ড দেখা যায়, ওইগুলো তো রিমুভ করে সুন্দরভাবে। এইভাবে সিলেক্ট করার পরে সামান্য কিছু যে জায়গা থাকে উপরে সেটাকে এই রিফাইন্ড থেকে ওটাকে মুছে দেওয়া যায় আর কি। ফাহিমের মনে হয় কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে। আচ্ছা ভাই আমি প্রেজেন্ট দিই। আচ্ছা, ফাহিমের মনে হয় সেটাই হয়েছে। কারেন্ট চলে গেছে ভাইয়া। এই যে সিলেক্ট করার পরে হ্যাঁ দেখতে পারতেছেন, হ্যাঁ, দেখতে পাচ্ছি। সিলেক্ট করার পর ওভারলে দিলাম, হ্যাঁ, তারপরে রেডিয়াস বাড়াই দিব নাকি? স্মার্ট রেডিয়াসটা দেন, ক্লিক করেন। হ্যাঁ স্মার্ট রেডিয়াস, এটা আসলে আপনার চুল যখন কাজ করে তখন আমার রেডিয়াসটা বোঝা যায়, কিন্তু এমনি। আচ্ছা স্মার্ট রেডিয়াস দিব না? হ্যাঁ, ঠিক আছে। তারপরে ফো রেডিয়াস। না এগুলোর দরকার নেই। এখন আপনি দেখেন আপনার যে অবজেক্ট ওখানে থেকে, তো অপাসিটি দেয় নাই। না অবজেক্ট থেকে দেখেন আমাদেরটা অপাসিটি নাই, কিন্তু 2019 ভার্সনে অপাসিটি আছে আর কি, 19-20। সমস্যা নেই, অপাসিটি দরকার নেই আমাদের। এখন দেখেন আপনার যে বডি থেকে যে অংশটা কিন্তু বেশি বাহিরে সিলেক্ট করে ফেলছেন, ওইটাকে এখন ড্রাগ করেন বাহির থেকে ভিতরে। হ্যাঁ, বাইরে থেকে ভিতরে। হ্যাঁ, বাহির থেকে ভিতরে আসবেন। একবার ড্রাগ করবেন, একবার ড্রাগ করে নিচে নিয়ে আসেন, এক ক্লিকে করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে বেশি। হ্যাঁ হ্যাঁ, এইভাবে ক্লিক ক্লিক করে করলে দেখা যায় অবজেক্টের সমস্যা হয়, সাবজেক্টের। আপনি বাহির থেকে ড্রাগ করে একদম ভিতরে চলে আসবেন। বুঝতে পারছি। হুম, আর আপনাদের ছবি দিয়ে দিছি, আমি অনেকগুলো ছবি দিছি হোয়াটসঅ্যাপে দিয়েছি, ওইখান থেকে নিয়ে নিন একটু। ঠিক আছে। এবার ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, এবার ঠিক আছে। এটা হবে না, এখানে এটা হবে না, এটা আপনি ওইখানে গিয়ে সিলেক্ট করতে হইতো, এটা এখন আর হবে না, এটা সিলেক্ট, আচ্ছা ঠিক আছে। ওই তাহলে সিলেকশনটা। আমি ওকে হ্যাঁ, ওটা মানে আউটপুট দিব। হ্যাঁ, সিলেকশন দেন, সিলেকশন এখান থেকে অটোমেটিক একটা লেয়ার হয়ে যাবে, ওইখান থেকে দেন সিলেকশন দেন। আচ্ছা, দিয়ে দিছেন। এখান সিলেকশন হয় না ভালোভাবে, দেখছেন হাতের এখানে রয়ে গেছে। আবার রেডি, আবার আবার দেন, আবার রিফাইন্ডেজ দেন আবার। হ্যাঁ, এখন আবার ঠিক করেন হাতেরটা। ঠিক আছে, এটা সিলেক্ট করা আছে, ওকে না? এখানে থাক। হ্যাঁ, সিলেক্ট করা আছে এখন। হ্যাঁ, হাতের এটা ড্র্যাগ করেন, উম, বাহির থেকে ভিতরে আসেন। আচ্ছা, ওকে দেন, এটা আমরা অন্য ওইখানে গিয়ে আমরা সিলেক্ট করতে পারবো, ওইখানে ওকে দেন, ওকে। আচ্ছা, এখন এখানে মাইনাস করে ঠিক করে দেন, মাইনাস মাইনাস সাবস্ট্রাক্টটা সিলেক্ট করে নেন। হ্যাঁ এটা হ্যাঁ, সাবস্ট্রাক্ট, কারণ আমাদের বাহিরে অংশ বেশি চলে গেছে বাহিরে। এভাবে করব? না, এই যেখান থেকে শুরু করছেন ওইখানে আবার এসে ছেড়ে দেবেন, তাহলে জিনিসটা হবে, না হলে মিলবে না। ও
বুঝা যাইতেছে? হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে। ঠিক আছে। এবার তাহলে ইয়ে করে দেন, হ্যাঁ এবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেন। কন্ট্রোল সি কন্ট্রোল ভি। হ্যাঁ 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 দিলাম। এই তো হয়ে গেছে। এখন আপনার চোখটা বন্ধ করে দেন। কোনটা লেয়ার নি- 1 এর চোখ না বন্ধ না করব? নিচেরটা ব্যাকগ্রাউন্ডেরটা ব্যাকগ্রাউন্ড। এই যে আমাদের কাজ হয়েছে এটা। এখন এখানে আপনি ওই যে হাতের মধ্যে যে অংশটা রয়ে গেছে ওটাকে আবার সিলেক্ট করেন। হাতের মধ্যে এই যে এটা হ্যাঁ না, হ্যাঁ এটা আবার সিলেক্ট করেন। মাইনাস দেয়া। না না এটা যে কোনো একটা দিয়ে সিলেক্ট করলেই হবে এখন। জুম করে নেন ভাই, জুম করলে ভালো হইব। এখন হ্যাঁ, ডিলিট প্রেস করেন তাহলে ডিলিট হয়ে যাবে। ডিলিট। শুধু ডিলেট। হ্যাঁ এই তো ডিলিট হয়ে গেছে। এখন কন্ট্রোল ডি দেন, ডিসিলেকশন হয়ে যাবে। হ্যাঁ এখন আপনি এখানে গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। আপনার কম্পিউটার যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে যে চান যদি এটা ব্যাকগ্রাউন্ড দিবেন তাহলে দিতে পারবেন। সলিড কালার দিতে পারবেন। এই সলিড কালার দিলাম। এবার কি ড্র্যাগ করে নেব হ্যাঁ না? ড্র্যাগ করে উপরে নিয়ে যাবেন। এই হাতের এই জায়গায় একটু হ্যাঁ এখানে হয় না সঠিকভাবে। ওইখান থেকে আপনি যখন ই করছেন রিফাইন্ডেজ করছেন তো ওইখানে তখন যে যে বেশি আপনি ড্রাগ করছেন এই জন্য এটা সমস্যা হয়েছে। সিলেক্ট করুন তো। এবার এটা মাইনাস করা যাবে না? হ্যাঁ মাইনাস করা যাবে। তো দেখেন সিলেক্ট করে ডিলিট করুন। আগে সিলেক্ট করে নেন। হ্যাঁ ডিলিট প্রেস করেন তো। হ্যাঁ চলে হ্যাঁ, গেছে। ঠিক আছে। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা আমরা কি এখন এটা কি বিফোর আফটার কি করতে পারবো? বিফোর আফটার যে কাজ করছি এটা আর যেটা ছিল আগে যেটা ছিল সেইটা। এই লেয়ার দিয়ে তো হবে না? হ্যাঁ বিফোর আফটার যদি করতে চাই তাহলে বিফোর আফটার কন্ট্রোল জেড, না না বিফোর কন্ট্রোল আফটার জেড। বিফোর আফটার করতে চাই বলতে আপনার যে এখন যে পিকচারটা এটা একটু ড্র্যাগ করে এক কর্নারে নিয়ে আসেন মানে এক পাশে। মুভ টুলে যান। মুভ টুলে সিলেক্ট করে মুভ টুল সিলেক্ট করেন। হ্যাঁ এটাকে ড্র্যাগ করে এক সাইডে নিয়ে আসেন। হ্যাঁ এখন আপনার যে ব্যাকগ্রাউন্ড যে ছবিটা ছিল ব্যাকগ্রাউন্ড ছবিটা ওপেন করেন। কালারটা বন্ধ করে দেন। কালার লেয়ারটা বন্ধ করে দেন। কালার লেয়ার চোখটা বন্ধ করে দেন। হ্যাঁ এখন আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ওপেন করেন। হ্যাঁ এটাকে ড্র্যাগ করে এখন টেনে নিয়ে আসেন। ব্যাকগ্রাউন্ড ড্র্যাগ করেন। কোনটাকে? ব্যাকগ্রাউন্ডের তালাটা খুলে দেন। ব্যাকগ্রাউন্ডের উপর ডাবল ক্লিক করেন তালাটা খুলে যাবে। লক। হ্যাঁ এখন ড্র্যাগ করেন। ক্যান্সেল দেন। এবার মুভ করব। হ্যাঁ মুভ করেন। করলো। হ্যাঁ মুভ হয়েছে। এখন আপনি কালার লেয়ারটা ওপেন করেন তো। উপরে তুলে দেন। উপরেরটা ব্যাকগ্রাউন্ডটা উপরে তুলে দেন। ব্যাকগ্রাউন্ডটা উপরে তুলে দেন। দ্বিতীয় কালার লেয়ারের উপরে। হ্যাঁ কালার লেয়ারের উপরে। এটাকে একটু ক্রপ করতে হইতো আর কি। এখন বেশি আপনার মেইন ব্যাকগ্রাউন্ডটা বেশি হয়ে যাচ্ছে। এখান থেকে একটু ক্রপ করতে হইতো। আচ্ছা এইভাবে দিতে পারবো আমরা। আমি বাকিটা এবার দেখাই দেবো যে বিফোর আফটার কিভাবে করবেন। ঠিক আছে। আর এবার একটু ইয়াটা ট্রাই করি, এই যে পলিগনটা। আমার পিসি থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিলে কি? আচ্ছা হ্যাঁ আমার পিসি থেকে একটা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ দিতে পারবেন। এখন এই চোখ দুটো বন্ধ করে দেন। কালার আর ব্যাকগ্রাউন্ডের চোখটা বন্ধ করে দেন। হ্যাঁ এটাকে মাঝখানে নিয়ে আসেন ড্র্যাগ করে।
দাঁড়ান, আসতেছে মনে হয়, হ্যাং করতেছে। হ্যাঁ, এখন ড্র্যাগ করেন, সিলেক্ট থাকতে হবে লেয়ারে। এবার হ্যাঁ, ফাহিম ভাই কারেন্ট চলে গেছিল না? প্লেস লিংক, হ্যাঁ এবার যে কোনো একটা দেই। হ্যাঁ, যে কোনো একটা দেন, সমস্যা নেই। এই দেই। এবার এটা বড় করতে হবে। হ্যাঁ, বড় না করলে আপনার মিলবে না তো। এটার সমান করতে হবে নাকি? হ্যাঁ, সমান করে দেন। হ্যাঁ, এখন ওকে দিয়ে দেন। তারপরে কি করব? ওকে দেন, অপশন বারে ওকে আছে। ওকে। হ্যাঁ, আবার এন্টার প্রেস করতে পারেন, তাহলে হবে। হ্যাঁ, এবার এখন আমাদের মূল অবজেক্টটা উপরে উঠে যান, আমাদের অবজেক্টটা তো নিচে পড়ে গেছে, তাই না? এই লেয়ার 1টা উপরে হ্যাঁ, উঠাতে লেয়ার হবে। 1টা, এটা তো আমাদের মেইন অবজেক্ট, সাবজেক্টটা এখানে হয় না, উপরে হয় না, আরেকটু উপরে তুলুন। হ্যাঁ, একটু ড্র্যাগ করে একটু আর একটু ছোট করে দেন ইমেজটা। জুম আউট করেন। না, ইমেজটাকে ছোট করে দেন, ইমেজ। কিভাবে করব এটা? এর মধ্যে ভুলে গেলেন, কন্ট্রোল টি ট্রান্সফর্ম নিয়ে আসবেন, তারপর ছোট বড় করতে পারি আমরা। হ্যাঁ, এখন কন্ট্রোল অল্টার প্রেস করলে একসাথে বড় হবে। দেখেন ছবিটা নষ্ট হয়ে গেছে। এখন ক্রস করেন। এই অপশন বারে একটা ক্রস বার দেখেন, অপশন বারে এটা না না, অপশন বারে, হ্যাঁ এইখানে দেখেন উপরে, এই সোজা উপরে দেন, আপনার মাউসটা সোজা নিয়ে উপরে চলে যান। এই আরেকটু এই পাশে আসেন, ডান পাশে আরেকটু। হ্যাঁ, এই পাশেরটা, না আগে যেখানে ছিলেন ওটার মাঝখানেরটা, হ্যাঁ এটা হ্যাঁ ক্লোজ করেন। ওটা না, এটা পাশেরটা, ওটা। হ্যাঁ, এখন আবার কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দেওয়ার পর আমাদের আপনারটা তো পুরনো ভার্সন, আপনি কন্ট্রোল অল্টার আর শিফট প্রেস করে তারপর বড় করবেন, তাহলে চতুর্দিক থেকে সমানভাবে ছোট হবে। কর্নারে নেন। অল্টার শিফট। হ্যাঁ, অল্টার শিফট। হ্যাঁ, বেশি ছোট হয়ে গেছে আর কি। যাই হোক, এইভাবে ছোট করবেন আর কি। আল্টার আর শিফট প্রেস করে আবার বড় করতে চাইলে আল্টার শিফট প্রেস করে বড় করবেন। না হলে একদিক থেকে যদি কোনো ইমেজ বড় করতে চাই, হ্যাঁ একদিক থেকে মুভ যদি, টুল দিয়ে আবার ঠিক জায়গার মতো বসানো যাবে না? হ্যাঁ আবার মুভ করতে পারেন, মুভ তুলতে সমস্যা নেই। এবার আগে এন্টার দিয়ে নেই নাকি? হ্যাঁ, এবার মুভ টুল দিয়ে জায়গা মতো বসানো যাবে। হ্যাঁ মানে এবার ঠিক আছে? হ্যাঁ, কোন ইমেজকে যদি আমরা মানে বড় ছোট করতে চাই, তাহলে অল্টার আর শিফট প্রেস করতে হবে, কারণ না হলে একদিক থেকে যদি বড় করি তাহলে ইমেজটা এক জায়গা থেকে চ্যাপ্টা হয়ে যাবে, আর এটা জায়গা থেকে পুরান লম্বা হবে। ভার্সন। হ্যাঁ, পুরান ভার্সনদের জন্য আর কি অল্টার আর শিফট, আর নতুনদের জন্য শুধু আল্টার প্রেস করলেই হবে, আল্টার প্রেস করে ধরে বড় ছোট করলেই হবে। ঠিক আছে, তাহলে তো স্যার ভাই এবার হয়ে গেছে না? হ্যাঁ, এবার হয়েছে। এবার কি সেভ দিব? হ্যাঁ, সেভ দিতে পারেন, সেভ অ্যাজ। সেভ এজ হ্যাঁ, এখান থেকে ফটোশপ। পিএইচডি ফাইল। জেপিজি বানানো যায় না? হ্যাঁ, জেপিজি তো হবে, পিএইচডি করলে তো আপনি আবার পুনরায় কাজ করতে পারবেন। এই যে জেপিজি দেখেন, উপর থেকে নিচে নামেন একটু, ওই যে টিএফএফ, ওইটার উপরেরটা এটা না, আর উপরেরটা, আরো উপরে, আরো অনেক উপরে আসেন। হ্যাঁ, ওইটা, এই যে হ্যাঁ এটা, এইটাও দিতে পারেন। জেপিজি দিলে তো আর কাজ করতে পারবো না। না না, জেপিজি দিলে আর কাজ করাতে পারবেন না, আর যদি পিএইচডি দেন তাহলে আবার পুনরায় কাজ করতে পারবেন। এখানে সেভ করলে কিন্তু আপনার আগের ছবিটা নষ্ট হয়ে যাবে আর কি। এই অন্য অন্য ফাইলে সেভ করেন। নতুন নামে সেভ হ্যাঁ, অন্য একটা নাম লিখে দেন। কোয়ালিটি হ্যাঁ এটা বুঝছি। হ্যাঁ, কোয়ালিটি 12 করে দেবেন। এখানে হ্যান্ডেলটা কি এখানে নাও না, 12 না? না না আর কি, এখানে দেখেন কি আছে। এখানে ওই ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালার, কালার, ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালার। হোয়াইট আর কি, এটা গ্রে, নেট স্পেস, এটা একটা কালার অপশনটা দরকার নেই। এখানে যে, হ্যাঁ স্মল ফাইল আছে না, স্মল ফাইল, এখানে বড় করে দেন। বেজলাইন আর এটা কি? ওইটা স্ট্যান্ডার্ড থাকবে আর কি, ফরম্যাটটা আর কি, ফরম্যাট হাই। ওকে না? হ্যাঁ, হাই করেন নাই তো, ওকে দিয়েন না, ওই যে হাই এখন 8 আছে, এখানে 12 করে দেন নিচেরটা, ম্যাক্সিমাম। হ্যাঁ, এখনো হয় না 10, এটা একটু ট্রেনে বড় করে দেন, লার্জ ফাইল। হ্যাঁ, 12 ম্যাক্সিমাস। এবার আর কাজ করা যাবে না? না না, এবার আর কাজ করতে পারবেন না, এটা শেষ।
আর যদি এইভাবে সেভ করেন পিএইচডি ফাইল, তাহলে আপনি আবার কাজ করতে পারবেন। আর আর আচ্ছা, ঠিক আছে, আমি এখন আবার একটু নতুন কিছু দেখাই। শ্যাডো আচ্ছা, দেওয়া শিখাই, শ্যাডো দেই। আজকে তানভীর ভাই এখনো আসেনি। তানভীর ভাই আসছে তো। ও তানভীর ভাই আসছে, তাহলে ফাইম ভাই ফাহিম ভাই আসছে, কিন্তু ফাহিম ভাই মনে হয় কারেন্ট চলে গেছিল আর কি। এই শেফালি আক্তার কি প্রেজেন্টেশন শুরু করছে আইসা? শেফালি আক্তার এখন আমারটা দেখা দেখা যাচ্ছে এখন? দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, দেখতে পেলে তো ভালো। আমাদের 5টা সিলেকশন টুলের কাজ শেষ। আমরা আজকে দেখব কুইক সিলেকশন টুল, যেটা দিয়ে খুব দ্রুত কোনো অবজেক্টকে বা কোনো সাবজেক্টকে দ্রুত সিলেকশন করা যায়। এটা ভাই সিলেকশন স্ক্রিনটা ছোট হয়ে আছে। স্ক্রিনটা ছোট হয়ে আছে। স্ক্রিনের উপরে পিনে টিপ দেন, তাহলে হবে। স্ক্রিনের উপর পিনে টিপ। যাদের স্ক্রিন ছোট হয়ে যায়, তাহলে স্ক্রিনের উপর পিন যে আছে একটা অপশন, ওটা টিপ দিলে বড় হয়ে যাবে, তাহলে ওটাকে আর বারবার বের হতে হবে। এই শেফালি আক্তার ভেজাল লাগাইছিল আর কি। কুইক সিলেকশন দেখেন, এটা একটু কার্সারটা আমরা ছোট, এটা ছোট বড় করতে পারি, এখান থেকেও করতে পারি, আবার কিবোর্ড থেকেও করতে পারি। লেফট থার্ড ব্র্যাকেট করলে ছোট, রাইট থার্ড ব্র্যাকেট করলে বড় হবে। এটাকে ধরে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করবেন, তাহলে সিলেকশন হবে। আচ্ছা, আমাদের কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে ফেলছি আমরা। এটাকে আমরা সঠিক আছে কিনা এটা দেখার জন্য আমরা রিফাইন্ড নিচে যাই। আচ্ছা, ফেদারের যে একটা বিষয় আছে, ফেদার হলে কি আমরা যে সিলেকশনটা নিয়েছি সেই সিলেকশন থেকে যদি আমাদের ব্যাকগ্রাউন্ডটা যাতে না চলে আসে, সেজন্য আমরা যদি 1 পিক্সেল যদি ফেদার নিয়ে নেই, তাহলে আমাদের যে সিলেকশনটা আছে সেই সিলেকশন থেকে একটু এক অবজেক্টের যে একটা পিক্সেল ভিতর থেকে আমাদের সিলেকশনটা নিয়ে নেবে। তাহলে কি
আমাদের বাইরের যে অংশটা সেটা নাও দেখা যেতে পারে। যদি আমরা সঠিকভাবে সিলেক্ট করি তাহলে তো হয়েই গেল, কিন্তু তারপরেও যদি ফেদার নিয়ে নেই তাহলে আর কি এই সমস্যাটা দেখার কি আর চান্স থাকবে না। তারপর এখান থেকে আমরা স্মুথ করতে পারি। ঠিক আছে, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। দেখেন এখানে একটু জুম করলে আমরা দেখতে পাবো এখন 1 পিক্সেল 1 পিক্সেল কিন্তু নিয়ে নিছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখান থেকে আমরা সলিড কালার নিতে পারি। আচ্ছা, আপনারা দেখতেছেন? জি ভাইয়া দেখছি। আচ্ছা, জি ভাই দেখছি। মাহমুদুর মোনা আরেকবার আবার দেখেন না? আচ্ছা, আবার দেখবো আমরা। আমরা পিছনে চলে যাই। এই যে আমরা সিলেকশন করেছি, ভাই সিলেকশন আমরা ভাই রিফাইন্ড টুলটার নামটা বললেন সেটা কোন থেকে আনলেন? এই রিফাইন্ডেজ জি ভাই। জাহিদ ভাই, এই তো আমাদের সিলেকশন করার পরে আমাদের সিলেকশন টুলে থাকা অবস্থায় দেখেন আমরা যদি এখন মুভ টুলে চলে যাই তাহলে রিফাইন্ডেজটা পাবো না। আমরা যদি আমাদের সিলেকশন টুলে চলে আসি তাহলে আবার রিফাইন্ডেজটা পাবো। সিলেকশন করার পরে আমরা রিফাইন্ডেজ পাবো, সিলেকশন না করলে পাবো না। দেখেন আমি যদি কন্ট্রোল ডি দিয়ে দিই তাহলে জি রিফাইন্ডেজটা ভাই। রিফাইন্ডেজটা চলে গেছে। আবার কন্ট্রোল শিফট ডি, আবার রিফাইন্ডেজটা চলে আসছে। তো রিফাইন্ডেজ আসার পর রিফাইন্ডেজ দিলাম। তারপর এখান থেকে আমরা সিলেক্ট করে নেব আমাদেরটা ঠিক আছে কিনা। আমাদের ড্রাগ করবো এইভাবে আর কি, আমাদের বাইরে থেকে আমরা ভিতরের দিকে আসব, কিন্তু এরকম পাশ থেকে নিব না, তাহলে অবজেক্টের প্রবলেম হয়। ঠিক আছে, আমরা দূর থেকে এসে এখান থেকে সামান্য একটু দেব ভিতরে, বেশি গেলে আমাদের অবজেক্টটা লাল হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা একটু স্মুথ করে দিই। এখান থেকে 1 পিক্সেল ফেদার দিয়ে দিই, এটা থাক 0, শিফট এজ, তারপর ওকে। এখান থেকে ওকেও দিতে পারি, আবার এখান থেকে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। এই লেয়ার মাস্কটা করার একটা সহজ মানে একটা ভালো উপায় হলো গিয়া, এখন যদি লেয়ার মাস্কের উপর ডাবল ক্লিক করি আবার এখানে চলে যাবে। এটা না, এটা না। লেয়ার মাস্কটা কই পেলেন? লেয়ার মাস্কটা তো আমাদের ওইখান থেকে হয়ে গেছে অটোমেটিক। লেয়ার মাস্কটা এখান থেকেও করা যায়। আবার কি আমরা যে আমাদের যে অপশন, রিফাইন থেকে? হ্যাঁ রিফাইন্ডের থেকে অটোমেটিক একটা লেয়ার মাস্ক হয়ে গেছে আর কি। ওইখান থেকে আমরা দুই ভাবেও নিতে পারি। দেখেন ও সিলেকশন আবার গেলাম, এই যে রিফাইন্ডেজ, এখানে আসার পরে এই যে আমাদের একটা আউটপুট টুল, যেটা আউটপুট 2, এখান থেকে আমরা নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক নিতে পারি, আবার নিউ লেয়ার নিতে পারি, লেয়ার মাস্ক নিতে পারি শুধু। তো আমরা নিউ একটা নতুন লেয়ার নেবো আর সাথে কি লেয়ার উইথ মাস্ক দুইটাই নেবো আর কি। এখানে দিয়ে ওকে দিলে হয়ে যাবে। আবার আমরা ম্যানুয়াল ভাবেও করতে পারি। সিলেকশনে থাক, এখানে সিলেক্ট করার পরে আমরা আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলেও আমরা আমাদেরটা হয়ে যাবে। আমরা দুই ভাবেই নিতে পারি। ঠিক আছে, এখন আমাদের লেয়ার মাস্কটা নাই, আমরা যদি ওইখান থেকে লেয়ার নিয়ে দিতাম তাহলে লেয়ার মাস্কটা কি হয়ে যেত। আচ্ছা, এখান থেকে আমরা এখন সলিড কালার দিতে পারি। আর লেয়ার মাস্ক যেটা, এখন আমি যদি এইখানে এইখানে যদি আমি কিছু বসাতে চাই, অন্য কোনো ইমেজ যদি বসাতে চাই তাহলে এটা লেয়ার মাস্ক করতে পারি আমরা। লেয়ার মাস্ক করে কি এটা করতে হবে, দেখেন আমি একটু দেখাই সিম্পল।
আমাদের যে এই লেয়ারটা আছে এই লেয়ারটার মধ্যে আমরা শো করতে চাচ্ছি, তো এই লেয়ারটাকে আরেকটা কপি করতে হবে। ডুপ্লিকেট নিয়ে নিলাম। তো আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে মাঝখানে দিয়ে দিই। এখন কিন্তু এটা নিচে আছে, তাই না? এখন এই দুইটাকে আমরা ক্লিপিং মাস্ক করব, এই উপরের লেয়ারটা আর মাঝখানের লেয়ারটা ক্লিপিং মাস্ক করি আমরা। তারপর এই লেয়ারটাকে আমরা মাস্কিং করে দিলাম। এটা কি অল্টার শিফট ধরে করতেছে? না, এটা এই ইমেজটা এখানে ভালো দেখাচ্ছে না, অন্য একটা ইমেজ নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা এটা সবটাই কেটে দিই। এইখানে আমরা বসাই, দেখি এখানে কি অবস্থা হয়। আচ্ছা দেখেন, আমি এই ইমেজটা আমার বন্ধ করে দিই। আমরা এই ইমেজের মধ্যে যদি কিছু বসাতে চাই, এই অবজেক্টের মধ্যে, আমাদের অবজেক্টের মধ্যে যদি কিছু বসাতে চাই, তাহলে এখান থেকে আমি তো ওপেন করে নিয়ে আসছি, আপনারা প্লেস লিংক ওইভাবে নিয়ে আসতে পারেন। এইভাবে নিয়ে আসার পরে বা ওপেন করে নিয়ে আসতে পারেন, এখান থেকে ড্রাগ করে নিয়ে, আমি তো এটা নিয়ে আসলাম ড্রাগ করে। তো এখন আমি এটা ওপেন করে দিই, আমি কোথায় বসাবো এই জায়গাটা সেট করে নিলাম। সেট করার পরে আমাদের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড কার্ডটা কপি করতে হবে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে বসে। তো এটা আমরা উপরে তুলে দিই, এটা কেটে দিই। আচ্ছা, আমাদের এখন দুইটা লেয়ার, এটাও কেটে দিই, এটা দরকার নেই। আচ্ছা, এক হলে কি আমাদের ব্যাকগ্রাউন্ড, আর সেই ব্যাকগ্রাউন্ডটাকে কপি করতে হবে, আর যে ইমেজটা আমরা বসাবো সেই ইমেজটা মাঝখানে থাকবে, নিচে একটা ব্যাকগ্রাউন্ড আর উপরে কি আমাদের ব্যাকগ্রাউন্ড কপিটা। তো এই দুইটাকে আমরা ক্লিপিং মাস্ক করে এটাকে মাস্কিং করে দিলাম। তারপর আমাদের এখানে যে ব্রাশ টুল আছে, ব্রাশ টুল সিলেক্ট করে এটা ম্যানিপুলেশনের মতো। আমরা এখানে ক্লিপিং মাস্ক না করে যদি শুধু মাস্ক করি, মাস্কিং, বুঝতে পারছেন? এখানে যদি চাই যে শুধু তার ফেসটা নিব, হ্যাঁ, মনে হয় দেখতে পাচ্ছেন না, তাই না? মনে হয় দেখতে পাচ্ছেন না, তাই না? হ্যাঁ, আমার প্রেজেন্টেশনটা বন্ধ হয়ে গেছে, কারেন্ট চলে যায় না, বললাম না ঘন্টায় একবার ডিস্টার্ব দেয় আমার। না, সবকিছুই আছে, কিন্তু এই সমস্যাটা কেন দেয় আমি এটা বুঝতেছি না। না, মিটিং এর যে 1 ঘন্টায় যে এখন 1:59 বাজে, দুইটা, এই যে একবার ডিস্টার্ব দিছে, এখন এটা বন্ধ না করে আর এটা কানেক্ট দেওয়া যাবে না আর কি, বন্ধ করে তারপর কানেক্ট দিতে হবে। মানে ল্যাপটপ নতুন করে বন্ধ করতে হবে, তারপর আবার কানেক্ট পাবে আর কি। বুঝতে পারছেন? ভেজালের মধ্যে আছি। উফ, কাজ দেখাইতে চাইলাম, এর মধ্যে ডিস্টার্ব করে দিল।